ক্লাসে ফার্স্ট হলে যেমন হয় না, তারপরে আবার সেকেন্ড হওয়া যায় না, অ্যাওয়ার্ডও তাই। আবারও একটা নেগেটিভ চরিত্র করছি, বাট এত ভালোবাসা পাচ্ছি আশা করিনি। তুমি ব্লগ তোমার দেখতে ভালো লাগে, তোমার মায়ের সাথে কেমিস্ট্রি দেখতে ভালো লাগে, তো এই এনকারেজমেন্টটা পেলে তখন মনে হয় যে না, ব্লগটা যেভাবেই কষ্ট করে হলেও করবো, পোস্ট করবো। আপনারা দেখলেন যে ভজহরি বাংলা প্রথম কৃষ্টির হাত থেকে অ্যাওয়ার্ড পেল এই বাংলাতে। হাতে একটা প্রাইজ পেলে সবার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার বেশ ভালো লাগছিল। অনেকে বলে না পুরস্কারের জন্য পরোয়া করি না, অ্যাওয়ার্ড আমার লাগবে না, আমি বানাবো, কিন্তু আফটার এভরিথিং ঘুরে ফিরে এসে এন্ড অফ দ্য ডে দেখা যাবে তাকে যদি নেমন্তন্ন করে পুরস্কার দেওয়া হয়, সুর করে চলে যাচ্ছে পুরস্কার নিতে গিয়ে। হ্যাঁ, অনেক বাড়িয়ে দেবে, ডেফিনেটলি ফার্স্ট হওয়ার মতো। ক্লাসে ফার্স্ট হলে যেমন হয় না, তারপরে আবার সেকেন্ড হওয়া যায় না, অ্যাওয়ার্ডও তাই। ওটা তাকে এগিয়ে দেওয়া অনেক বেশি। আর ক্রিস্টি যেটা করছে, আই এম ক্রিস্টি, এই কালচারাল হাউস, এটা যেটা সায়নী যেটা করছে, ভেরি গুড। আই এম ভেরি হ্যাপি, উইশ দেম অল দ্য বেস্ট। তার মধ্যে আমিও অ্যাওয়ার্ড পেলাম, খুব ভালো লাগছে। এবং এটা প্রথম মীরা অ্যাওয়ার্ড পেলো। তো চিরদিনই তুমি যে আমার এত এত ভালোবাসা দিচ্ছ মীরাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও একটা নেগেটিভ চরিত্র করছি, বাট এত ভালোবাসা পাচ্ছি আশা করিনি। তো এভাবে ভালোবাসুন, এটাই চাইবো। অ্যাওয়ার্ড অনেকে দায়িত্ব বাড়িয়ে দেয় বলে মনে হচ্ছে। একদমই তাই। আর অ্যাওয়ার্ড পেলে কাজটা আরো মন দিয়েও করা যায়, তো দায়িত্ব তো অবভিয়াসলি বাড়িয়ে দেয়। মানে কাজের যে ভারটা থাকে, সেই ভারটা যেন আরো ডাবল হয়ে যায়। শুটিং থেকে এলে, শুটিং এ এখন কি চলছে? শুটিং এ এখন গল্প বলে দিলে তো হবে না, তো অনেক নতুন নতুন টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, এবং আমরা নিজেরাই এভরিডে স্ক্রিপ্ট পেয়ে অবাক হয়ে যাই যে বা এইটা আজকে তার মানে দর্শকরা আরো কত এনজয় করবে। আমরা নিজেরাই অভিনয় করে মানে অ্যাজ এ ক্যারেক্টার প্লে করছি, তার জন্য এক্সাইটেড থাকছি, তো দর্শকরা তো থাকবেই। তার সাথে যে নতুন তোমার কি কাজ আসছে? আর নতুন আপাতত এটাই পুরোপুরি আমি টাইম দিচ্ছি, কারণ এটা একটা প্রমিনেন্ট একটা চরিত্র, এবং আমারও সময় লাগবে আরও চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। তো এই মুহূর্তে আর অন্য কোনো কাজে টাইম দিতে পারছি না, কিন্তু নিশ্চয়ই ভালো কোনো কাজ এলে অবশ্যই করবো এবং আপনাদের জানাবো। খুব ভালো লাগছে, সম্মান পেতে সকলেরই ভালো লাগে, আমারও সেরকম ভালো লাগছে। আর নতুন বছরে মানে সম্মানিত হচ্ছি, তো সেটা আরও ভালো। আমি বলবো নতুন বছর হয়তো আমার জন্য ভালো কিছু নিয়ে এসেছে, এটাই বলবো। খুব ভালো লাগছে। তোমার আপকামিং কি কি কাজ দর্শকদের জন্য আসছে? আগামীতে আসছে বলতে আমার তো জগদ্ধাত্রী চলছে, জগদ্ধাত্রী লাস্ট এই 3 বছর হতে যাবে, আমাদের খুব শিগগিরই 1000 পর্বও কমপ্লিট হবে। তো এখন আপাতত একটা সিরিয়াল নিয়ে আছি, ওটাই করছি। আর নেক্সট কি হবে সত্যি কথা বলতে আমিও জানি না, কারণ জগদ্ধাত্রী করছি, সেটাই ততদিন চলবে, হয়তো ওটাই করবো। তারপর ওটা শেষ হলে যেরকম যে অপরচুনিটি আসবে সেরকম হবে। দর্শক সামনে কি আসতে চলেছে জগদ্ধাত্রী? জগদ্ধাত্রীতে তো ভীষণ অনেক কিছুই হচ্ছে। এবারে এত আমরা মানে 40th টাইম বেঙ্গল টপার হলাম, তো একটা 3 বছরের মাথায় একটা সিরিয়াল এখনো বেঙ্গল টপার হচ্ছে, এটা তো মানে বোঝাই যাচ্ছে জগদ্ধাত্রীতে কি হচ্ছে। তো মানুষজন ভীষণ ভালোবাসছে সিরিয়ালটাকে, খুব ভালোবাসে, আমার চরিত্রটাকে খুব পছন্দ করে, সান্দি ক্যারেক্টারটাকে মানুষ ভীষণ ভালোবাসে। আর এখন হচ্ছে যে কৌশিকী মুখার্জি যে আমার বড়দি, তার মেয়ের বিয়ে চলছে, মানে কাকনের। আর কাকনের তো আমি ভালোমাসিমণি, ওকে ছোটবেলা থেকে বড় করেছি, তো এখন আমরা ওর বিয়ে দিচ্ছি। তো সেই নিয়ে এখন সিরিয়ালে পর্ব চলছে, এবং তার সঙ্গে অনেক কিছু ঘটছে, মানে দুর্গার এন্ট্রিও হবে। তো সেই সব নিয়ে এখন অনেক কিছুই ঘটবে, যারা দেখছে তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। তুমি সিরিয়ালে শুটিং তার সাথে কন্টেন্ট ক্রিয়েশন দুটো কিভাবে ম্যানেজ করো? ম্যানেজ হয়ে যায়, হ্যাঁ, সবসময় করতে পারি না, কিছু কিছু টাইমে ধরো প্রচণ্ড প্রেশার যায়, শুটিংয়ে কখন করা হয়ে ওঠে না, কিন্তু ওটা নিজের মতো করে নিই আর কি। হয়তো রোজ ব্লগ দিতে পারি না, কিন্তু চেষ্টা করি যেন উইকে অ্যাটলিস্ট 3-4টে ব্লগ দিতেই পারি, কারণ যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন তারা সবসময় আমাকে বিভিন্ন রকমভাবে আমাকে জানান যে তোমার ব্লগ খুব ভালো লাগে, তুমি ব্লগ তোমার দেখতে ভালো লাগে, তোমার মায়ের সাথে কেমিস্ট্রি দেখতে ভালো লাগে। তো এই এনকারেজমেন্টটা পেলে তখন মনে হয় যে না, ব্লগটা যেভাবেই কষ্ট করে হলেও করবো, পোস্ট করবো। তুমি বললে যে 3 বছর হতে চললো, জগদ্ধাত্রী এখনো বেঙ্গল টপার, এটা রহস্যটা কি হতে পারে? এটা রহস্য একমাত্র হচ্ছে তার কর্ণধার যিনি রয়েছেন, স্নেহাশিস চক্রবর্তী। তো একদম কর্ণধারেরই এটা কৃতিত্ব, কারণ উনি প্রথম দিন থেকে যেইভাবে গল্প দিচ্ছেন বা যে অডিয়েন্সের নার্ভসটা, পালসটা উনি ভীষণ ভালো বোঝেন। তো উনি ঠিক যেরকমভাবে গল্প লিখে চলেছেন, আমি বলবো যে মানে সেটা ইনক্রেডিবল। তো আমার মনে হয় সেইটা ছাড়া আর কোনো রহস্য নেই, মানে ওই গল্পের জন্যই মানুষ বসে থাকছে। আজকে কৃষ্টি সম্মান 2025 কি বলবে?
বলবো আমি কৃষ্টি সম্মানের সাথে এটা আমার প্রথম বছর। যখন সায়নিধি আমার সাথে প্রথম যোগাযোগ করে এবং ভীষণ সুন্দর করে পোলাইটলি এত মিষ্টি ব্যবহার করে কথা বলেছে এবং বললো যে এই বছর আমরা চাইছি তোমাকে সম্মানিত করতে অ্যাজ আ অ্যাক্টর অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তো আমি বললাম, আমাকে বলছে যে তুমি আসবে তো, তুমি আমাদের সাথে থাকবে তো? বললাম যে ডেফিনেটলি, সম্মান পেতে কার না ভালো লাগে, নিশ্চয়ই আসবো। আমি বলেছিলাম যে আমার কাজ থাকবে, কাজটা শেষ করে আসবো, তো হয়তো লেট হবে, তো সেইভাবে হয়তো লেট হয়ে গেছে আজকে, কিন্তু আমি কথা দিয়েছিলাম আসবো। তো সেক্ষেত্রে এসে গেছি এবং সঙ্গে পেয়েও গেছি। আর কোনটাই বেশি হ্যাপি, অ্যাক্টর হিসেবে নাকি ইনফ্লুয়েন্স হিসেবে? দেখো, অ্যাক্টিংটা তো 16 বছর করছি তো, এবং মানে সেইটাই আমার, আমি বলবো যে অ্যাক্টরটাই আমার আইডেন্টিটি। এত বছর ধরে যেহেতু সেটাতেই আমি সময় দিয়েছি এবং সেটাই করেছি। আর আমি ধরো এই ব্লগিংটা শুরু করেছি 1-1.5 বছর হলো, সেখানেও প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি খুব কম সময়, মানে 2-3 মাসের ব্লগিংয়ের মাথাতেই আমি অসম্ভব ভালোবাসা পেয়ে গেছি। তো আমি কোনোটাকেই আগে পরে রাখবো না, তবে এইটুকু বলবো যে মানে গাড়ির দুটো চাকাই সমান তালে এখন চলছে, সমান তালেই চলবে। দুটোই আমার, আমি দুটোই আমার আইডেন্টিটি, তো আমি কোনোটাকেই আগে পরে বলতে পারবো। দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে নববর্ষ এসে গেছে, নববর্ষ যেন সবার জীবনে খুব ভালো অপরচুনিটিস নিয়ে আসে, এটাই বলবো। সবাই সুস্থ থাকে, আনন্দে থাকে, আর যেভাবে আমাকে ভালোবাসে, যেভাবে আমাকে এত সাপোর্ট করে, সেরকমভাবে যেন এই ভালোবাসা আমি পেতে থাকি। এবং ওনাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে সত্যি আজকে মানে হয়তো মানে যেইটুকুও করেছি সেইটুকুও করতে পারতাম। আমার কৃষ্টি কালচারাল হাউস এখনো 1 বছর হয়নি, কিন্তু প্রচুর মানুষের ভালোবাসায় আজকে এত বড় অনুষ্ঠান আমি করতে পেরেছি। তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা কৃষ্টির ওপর ভরসা রেখেছে, ভালোবাসা দিয়েছে। আজকে চিরঞ্জিত স্যার এলেন এবং আমাদের থেকে সম্মান গ্রহণ করলেন, এতে আমরা নিজেরা ভীষণভাবে সম্মানিত। এবং আরও অনেক গুণী মানুষ রয়েছেন, এবং আপনারা দেখলেন যে ভজহরি মান্না প্রথম কৃষ্টির হাত থেকে অ্যাওয়ার্ড পেল এই বাংলাতে। এর আগে ভজহরি মান্না নিজে দুঃখ করছিলেন সিদ্ধার্থ স্যার যে কখনো অ্যাওয়ার্ড পাওয়ার মতো মনে করেননি, কেউ ডাকেনি, কৃষ্টি প্রথম ওনাকে এই সম্মান দিল। এতে কৃষ্টি আমার মনে হচ্ছে যে আমি অনেক ব্লেসড, ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ জানাবো যে উনি আমাকে এই ভালো কাজ করার যোগ্য মনে করেছেন। ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ করতে চাই, আপনারা পাশে থাকুন, ভালোবাসা দিন, এইটুকুই চাই। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।